সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে ফেশিয়াল ক্লেফট নিয়ে একটা শর্ট ভিডিও থাকছে। কিভাবে ফেশিয়াল ক্লেফট তৈরি হচ্ছে এটার জন্য আমরা হেড অ্যান্ড নেকের ডেভেলপমেন্টের কিছুটা অংশ দেখব। এরপরে ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেট তৈরি হওয়ার মেকানিজমটা দেখব। চলো শুরু করা যাক। ফোর্থ উইকের শেষের দিকে নিউরাল ক্রেস্ট থেকে কতগুলো মেসেনকাইম আসে এবং সেটা দিয়ে কতগুলো ফেশিয়াল প্রমিনেন্সেস তৈরি হয়। অ্যারো দিয়ে দেখো উপরের দিকে, অর্থাৎ স্টোমোডিয়াম থেকে উপরের দিকে যে প্রমিনেন্সটা তৈরি হচ্ছে একে বলছে ফ্রন্টোন্যাসাল প্রমিনেন্স। দুপাশে তৈরি হচ্ছে ম্যাক্সিলারি প্রমিনেন্স এবং স্টোমোডিয়ামের নিচের অংশে তৈরি হচ্ছে ম্যান্ডিবুলার প্রমিনেন্স। তো এই ফেশিয়াল প্রমিনেন্সগুলোই কিন্তু ফেসের বিভিন্ন অংশের ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করে। এখন ফ্রন্টোন্যাসাল প্রমিনেন্সের দেখো নিচের দিকে, অর্থাৎ স্টোমোডিয়ামের উপরে দুপাশে কিছু এক্টোডার্মাল থিকেনিং হয় এবং তৈরি হয় ন্যাসাল প্লাকোট। এই নাসাল প্লাকোটের মধ্যে আবার এক ধরনের গর্ত তৈরি হয়, একে বলা হচ্ছে নাসাল পিট, এবং এই গর্তটি কিন্তু ধীরে ধীরে এক্সটেন্ড করতে থাকে। আর এই গর্তের দুপাশ দিয়ে দুটা রিজের মতো তৈরি হয়। ন্যাসাল পিটের দুপাশে এই যে টিস্যু প্রলিফারেট করলো, এখানে তারা তৈরি করবে ন্যাসাল প্রমিনেন্স। ল্যাটারাল সাইডে তৈরি করবে ল্যাটারাল ন্যাসাল প্রমিনেন্স এবং মিডিয়াল সাইডে মিডিয়াল ন্যাসাল প্রমিনেন্স। এখন একটি ইন্টারেস্টিং ঘটনা আছে। দেখো, ম্যাক্সিলারি প্রমিনেন্স কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এরা কিন্তু দুপাশ থেকে ভেতরের দিকে এক্সটেন্ড করতে থাকবে। এর ফলে কি হবে, দেখো যে মিডিয়াল ন্যাসাল যে প্রমিনেন্স আছে এরা আবার কিন্তু পরস্পরের কাছাকাছি চলে আসবে এবং একটা পর্যায়ে এরা এসে মিলিত হবে। দেখো, তাহলে মিডিয়াল ন্যাসাল প্রমিনেন্স এবং ম্যাক্সিলারি প্রমিনেন্সের মাঝখানে যে গ্যাপ ছিল সেটা কিন্তু এখন আর নেই, এটা আরও অ্যাডভান্স স্টেজ। এখন দেখো, তাহলে আপার লিপটা তৈরি করছে অ্যাকচুয়ালি দুপাশের মিডিয়াল ন্যাসাল প্রমিনেন্স এবং তার পাশের ম্যাক্সিলারি প্রমিনেন্স। আর নোজের যে ক্রেস্ট এবং টিপ এটা তৈরি হচ্ছে মিডিয়াল ন্যাসাল প্রমিনেন্স থেকে এবং অ্যালা অফ দ্য নোজ তৈরি হচ্ছে ল্যাটারাল ন্যাসাল প্রমিনেন্স থেকে। এখন একটি বিষয় মনে রাখলেই হবে, সেটা হচ্ছে ল্যাটারাল ন্যাসাল প্রমিনেন্স কিন্তু আপার লিপ তৈরিতে কন্ট্রিবিউট করছে না। এই ব্যাপারটাকে আমরা একটু অন্যভাবে দেখে আসি। দেখো, এখানে ফোর্থ উইকের একটি এমব্রায়োকে দেখতে পাচ্ছি। একে যদি আমরা এই বরাবর কাটি এবং যদি আমরা নিচ থেকে দেখি, তাহলে দেখো মাঝখানে আছে দুটি মিডিয়াল ন্যাসাল প্রমিনেন্স এবং তার দুপাশে আছে ম্যাক্সিলারি প্রমিনেন্স। আর এদের মাঝখানে একটা গ্রুভ আছে, একে বলছে ল্যাবিয়াল গ্রুভ। পরবর্তীতে কি হবে দেখো, এই যে এই ল্যাবিয়াল গ্রুভটা কিন্তু মেজেনকাইমাল টিস্যুর প্রলিফারেশন দিয়ে ধীরে ধীরে ফিল আপ হয়ে যাবে। কিন্তু এই গ্রুপটা যদি পারসিস্ট করে, যেরকম লাল অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এটা কিন্তু অ্যাবনর্মালিটি। সেক্ষেত্রে কি হবে, আমরা আরেকটু লেটার স্টেজ দেখি। দেখো, এই সেকশনটাতে ডান পাশের গ্রুপটা কিন্তু স্মুথ এন্ড হয়ে গেছে, তাই না? বোঝাই যাচ্ছে না আর। আর বাঁ পাশের গ্রুপটা কিন্তু আরও গভীর হচ্ছে। আর একটু পরের স্টেজ যদি আমরা দেখি, দেখো এই ছবিটিতে একটা ক্লেফটের মতো অংশ দেখা যাচ্ছে, তাই না? আপার লিপের একটি অংশ নেই। সেকশন করলে আমরা এরকম দেখব। দেখো, যতটুকু অংশ বাকি ছিল এই অংশটা স্ট্রেচিংয়ের কারণে কিন্তু ডিসইন্টিগ্রেটেড হয়ে যায় এবং মাঝখানে একটা টোটাল গ্যাপ তৈরি হয়েছে, অ্যারো দিয়েই দেখানো হচ্ছে। তাহলে এই যে কন্ডিশনটা, এটাকে বলা হচ্ছে ইউনিল্যাটারাল ক্লেফট লিপ। তো এটা একদিকে হতে পারে, আবার যদি দুই দিকে হয় তাকে বলা হচ্ছে বাইল্যাটারাল ক্লেফট লিপ। তাহলে এই ক্লেফট লিপটা কি কারণে হলো? আমরা দেখলাম যে মিডিয়াল ন্যাসাল প্রমিনেন্স এবং ম্যাক্সিলারি প্রমিনেন্স এদের মাঝখানে একটা গ্যাপ থেকে গেল, এরা কিন্তু ফিউজ হতে পারলো না। এখন যদি দুটি মিডিয়াল ন্যাসাল প্রমিনেন্স মার্জ হতে গিয়ে ফেল করে, তাহলে তৈরি হতে পারে মিডলাইন ক্লেফট। আরও এক ধরনের ক্লেফট লিপ আছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, একে বলে হচ্ছে অবলিক ফেশিয়াল ক্লেফট। দেখো, এখানে ক্লেফটটা কিন্তু ফিল্ট্রাম থেকে একদম অরবিটের মিডিয়াল মার্জিন পর্যন্ত এক্সটেন্ড করছে, তাই না? তো এই ঘটনাটা অ্যাকচুয়ালি কেন হলো? এই ছবিটিতে দেখো, প্রথম অ্যারোটি দিয়ে আমরা দেখিয়েছি ল্যাটারাল ন্যাসাল প্রমিনেন্স এবং তার নিচের অ্যারোটি দিয়ে ম্যাক্সিলারি প্রমিনেন্স। এদের মাঝখানে একটি গ্রুভ থাকে, একে বলে ন্যাজোল্যাক্রিমাল গ্রুভ। অ্যাকচুয়ালি এই গ্রুভের যে এক্টোডার্মাল প্রলিফারেশনের মাধ্যমে এখান থেকে তৈরি হওয়ার কথা ছিল ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট, সেটা আলাদা হয়ে যাওয়ার কথা ছিল এবং এই দুইটা অংশের
ফিউশন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ফিউশনটা যদি না হয় তাহলে কিন্তু অ্যাবনর্মালিটি তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি অবলিক ফেশিয়াল ক্লেফট তৈরি হতে দেখো যে মিডিয়াল ন্যাজাল প্রমিনেন্স, ল্যাটারাল ন্যাজাল প্রমিনেন্স এবং ম্যাক্সিলারি প্রমিনেন্স এদের ইনকমপ্লিট ফিউশন বা ফিউশনের ফেলিওর দায়ী। তাহলে আমরা ক্লেফট লিপ সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম। এখন এই যে ফেশিয়াল প্রমিনেন্সগুলো তৈরি হয়েছিল তারা আবার মিড লাইনে মার্জ করেছে, তো এই মার্জিংটা কি শুধু সুপারফিশিয়ালি নাকি ভেতরের দিকেও আছে? অবশ্যই ডিপার লেভেলেও আছে। তো আমরা যদি একটি সেকশনাল ভিউ দেখি, দেখো যে ফিল্ট্রামে নিচের দিক থেকে দেখছি আমরা, তাহলে অ্যারো দিয়ে যে জায়গাটা দেখানো হচ্ছে এটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে দুটি মিডিয়াল ন্যাজাল প্রমিনেন্সের মার্জিংয়ের মাধ্যমে। এই অংশটাকে বলা হচ্ছে ইন্টার ম্যাক্সিলারি সেগমেন্ট। আর দেখো দুপাশে ম্যাক্সিলারি প্রমিনেন্সের অংশ আছে, তারা কিন্তু এখনো মিড লাইনে এসে ফিউজ করেনি, কিন্তু পরবর্তীতে তারাও এসে ফিউজ করবে। তো এখন আমরা দেখি ইন্টার ম্যাক্সিলারি সেগমেন্টের তাহলে কয়টা অংশ হলো। সামনের দিকের অংশটাকে বলছি আমরা ফিল্ট্রাম, তারপরের অংশটাকে আমরা বলছি আপার জ, এবং তার পেছনের অংশটাকে আমরা বলছি প্রাইমারি প্যালেট। এখানে আমরা দেখছি 6th উইকের একটি এমব্রায়োকে। দেখো দুপাশ থেকে প্যালাটাইন শেলফ দুটো কিন্তু এখনো মার্চ করেনি, তারা মিড লাইনের দিকে এক্সটেন্ড করছে। এদের থেকেই তৈরি হবে সেকেন্ডারি প্যালেট। আরেকটা পার্ট দেখো সাদা রং দিয়ে দেখা যাচ্ছে, এখন আমরা লাল মার্কিং দিয়ে দেখাচ্ছি, এইটা হচ্ছে ন্যাজাল সেপ্টাম। এটাও কিন্তু উপর থেকে নিচের দিকে এক্সটেন্ড করছে। এখন প্যালেটাল শেলফও দেখো মিড লাইনের দিকে আসছে, আবার ন্যাজাল সেপ্টামও উপর থেকে নিচের দিকে আসছে। তবে টাংটা কিন্তু দেখো এখন প্যালেটাল শেলফের উপরেই আছে। পরবর্তীতে প্যালেটাইন শেলফটা উপরের দিকে উঠে যাবে এবং টাংটা নিচে চলে যাবে। এই ছবিতে দেখো হলুদ রং দিয়ে দেখানো হচ্ছে প্রাইমারি প্যালেট এবং তার পেছনের দিকের অংশটা হচ্ছে সেকেন্ডারি প্যালেট। এটা আরও অ্যাডভান্সড স্টেজ, প্যালেটাইন শেপ দুটো মিড লাইনে এসে পরস্পরের সাথে মিলিত হয়েছে। দেখো এখন আর কোনো গ্যাপ নেই, প্রাইমারি প্যালেট এবং সেকেন্ডারি প্যালেটের মাঝখানে এই যে একটা ফোরামেন দেখতে পাচ্ছ, একে বলে ইনসেসিভ ফোরামেন। এখন এই ডেভেলপমেন্টাল প্রসেস হতে গিয়েও তো সমস্যা হতে পারে, তাই না? এইটা আমরা দেখছি একটি নর্মাল ডেভেলপমেন্টের ছবি। এখন অ্যাবনর্মালিটি কী কী হতে পারে? দেখো ইন্টারম্যাক্সিলারি সেগমেন্ট ঠিকমতো ফর্ম হলো না। এখানে দেখো ফিল্ট্রাম এবং আপার জ এই অংশটা একদিকে ডেফিসিয়েন্ট থেকে গেছে। তারপরের ছবিতে ফিল্ট্রাম, আপার জ এবং সাথে প্রাইমারি প্যালেটও একদিকে ডেফিসিয়েন্ট থেকে গেছে। তারপরের ছবিতে দুদিকেই এরা ডেফিসিয়েন্ট। এর পরের ছবিতে দেখো ইন্টারম্যাক্সিলারি সেগমেন্ট ঠিকই আছে, কিন্তু প্যালাটাইন শেপ দুটো মিড লাইনে পরস্পরের সাথে মিলিত হয়নি। আর এক্ষেত্রে ইন্টারম্যাক্সিলারি সেগমেন্ট ফর্মেশনও অ্যাবনর্মালিটি আছে, আবার প্যালাটাইন শেলফও পরস্পরের সাথে মিলিত হয়নি। এই ছবিটিতে দেখো এই বাচ্চাটার প্যালাটাইন শেপ দুটি পরস্পরের সাথে মিলিত হয়নি, কিন্তু লিপ কিন্তু ঠিকই ফর্ম হয়েছে। তাহলে এইটাকে বলা হচ্ছে আইসোলেটেড ক্লেফট প্যালেট। অর্থাৎ ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেট একসাথেও থাকতে পারে, আবার আইসোলেটেডভাবে ক্লেফট লিপ হতে পারে, আবার আইসোলেটেডভাবে ক্লেফট প্যালেটও হতে পারে। তো এই ছিল আজকের আলোচনা। সবাইকে ধন্যবাদ।